বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 17 অক্টোবর 2009 শনিবার। ভারতীয় মাদকের ভয়াবহ আগ্রাসনে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় যুব সমাজ। রক্ষা মিলছে না শিশু কিশোর ও নারীদেরও। দুর্বল সীমান্ত প্রহরার কারণে প্রতিবেশী দেশ ভারত থেকে বানের পানির মতো করে দেশের ভেতর আসছে সর্বনাশা মাদকদ্রব্য। হেরোইন, ফেন্সিডিল, ইয়াবাসহ চোরাচালানের মাধ্যমে আসা বিভিন্ন মাদকদ্রব্যের ছিটেফোঁটা উদ্ধার হলেও সিংহভাগ থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বেশিরভাগ ক্ষেত্রে মাদক বহনকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদেরকে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে নিত্য নতুন কৌশল অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এসেছে দৈনিক ভোরের কাগজ, ইত্তেফাক, প্রথম আলো, সমকাল, যুগান্তর, আমার দেশ, চাইজাদিন ও bdnews24.com-এ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অনৈতিক সুবিধা প্রদান না করার অপরাধে আওয়ামী ছাত্রলীগ কর্মীরা একজন শিক্ষককে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি প্রদর্শনের খবর ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ। সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম কালোবাজারে বেশি দামে বিক্রি করার খবর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় জড়িত ছাত্রলীগের 4 জন কর্মী আটক হওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ, সমকাল ও নয়াদিগন্ত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষমতাসীন দলের নেতা একজন বীর মুক্তিযোদ্ধার 7টি দোকান জোরপূর্বক দখল করে নেওয়ার খবর। নারায়ণগঞ্জের নৌ পরিবহন সেক্টরে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ এবং ফেনী সদরে আওয়ামী লীগ ক্যাডাররা প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের নেতার উপর হামলা করে মারাত্মক আহত করার খবর ছেপেছে মানবজমিন, নয়াদিগন্ত ও সমকাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লম্পট 3 জন ছাত্রলীগ নেতা পতিতাসহ গ্রেফতার হওয়ার সংবাদ। টেন্ডারবাজিকে উপলক্ষ করে ব্রাহ্মণবাড়িয়া সদরের ছাত্রলীগের 2 গ্রুপের গোলাগুলির ঘটনায় 5 জন ছাত্রলীগ ক্যাডার আটক হওয়ার খবর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করার সংবাদ ছেপেছে যুগান্তর, নয়াদিগন্ত ও জায়জায়দিন। ক্ষমতাসীন দলের ক্যাডাররা দিনাজপুরের ফুলবাড়িতে একজন জনপ্রতিনিধির উপর হামলা করার পাশাপাশি তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এবং জেলা শহর রংপুরে মহাজোট শরিক জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজির ঘটনায় মামলা হওয়ার খবর এসেছে যুগান্তর ও bdnews24.com-এ। ময়মনসিংহের গৌরীপুরে সরকারি দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি ও ভিজিএফ কেলেঙ্কারির উপর ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশ করেছে দৈনিক জায়জাদিন ও আমার দেশ পত্রিকা। বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তর, বরিশালে অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন টেন্ডার কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কোটি কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার উপর 3টি পৃথক প্রতিবেদন ছেপেছে দৈনিক যুগান্তর পত্রিকা। পঞ্চগড় এবং খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ, আলু, চাল, চিনি, শাকসবজি সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর এসেছে যুগান্তর ও সমকালে। সোনালী আঁশ পাটের বাজার দর অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ফলে টাঙ্গাইলের পাট চাষিদের মাঝে সৃষ্ট হতাশার উপর একটি প্রতিবেদন এবং দেশব্যাপী সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের সংবাদ ছেপেছে নয়াদিগন্ত পত্রিকা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের টেন্ডারবাজি ও চাঁদাবাজি সহ বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে ক্ষমতায় যাওয়ার 10 মাসের মাথায় মহাজোট সরকারের তীব্র ইমেজ সংকটের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে জায়জায়দিন পত্রিকা। ময়মনসিংহের ভালুকায় প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের বসতভিটা জোরপূর্বক দখল করে নেওয়ার ষড়যন্ত্রে খবর ছেপেছে দৈনিক নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।